নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ঘরে ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, এই সদাচরণের কারণে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয়। আর যে ইয়াতীম ঘরে আছে আবার ওর সাথে খারাপ আচরণ করে, খানা খাওয়ায় আবার খুসাও দেয়, আবার টিটকারিও করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই ঘর তো নিকৃষ্ট ঘর, আল্লাহ তাআলা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায়। এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়াতীমরে লজিং রাখছি, খাওয়াইতেছি, আমার লস, তা না, বরং হতে পারে ওই ইয়াতীমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে। সেজন্য আমরা চেষ্টা করব ইয়াতীমের অভিভাবক হওয়ার জন্য। আত্মীয় না হোক, এমনি অভিভাবক হোক, যদি সামর্থ্য থাকে একজনের দায়িত্ব পুরা নিয়ে নিব। যদি ওইটা সামর্থ্য না থাকে, যেহেতু ইয়াতীমখানা, আয়েশা ওস্তাদের কাছে, মুহতামিম সাহেবের কাছে বলবেন, হুজুর একজন ইয়াতীম সন্তান দেন, তাই আমি খাওয়াবো। আপনি সারা বছর খাওয়াইতে পারবেন না, সমস্যা নাই, আপনি দায়িত্ব নেন, হুজুর আমি ওই ইয়াতীমের যা পোশাক লাগে সব দিয়া দিব, লুঙ্গি যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই, কম অ্যাবিলিটি আছে, আপনি বলেন হুজুর ওই ইয়াতীমের সাবান, তেল, সোনু পাউডার যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই। আয়েশা বলেন, হুজুর এই ইয়াতীমের দায়িত্ব আমার, ওর যত জোড়া স্যান্ডেল লাগে আমি কিনা দিব। যে কোনো না ভাবে সামান্য কিছু দিয়ে হলেও যদি ইয়াতীমের অভিভাবকের কাতারে নামটা রাখা যায়, লাভটা কি হবে শুইনা নেন। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে, এই দুই আঙ্গুল ইশারা দিয়া নবী বুঝায় দেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকার কত ফজিলত। একটা হাদিস মনে পড়ছে, একটু শোনাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছে, হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী আসছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. صدق الله العلي العظيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত বলমারী থানাধীন পোয়াইল নিধিপুর দৈবকীনন্দপুর মদিনাতুল উলুম গোরস্থান মাদ্রাসা ও ইয়তিমখানার উদ্যোগে আয়োজিত ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ আকরাম আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। মুহতামিম ও শাইখুল হাদিস বাহিরদিয়া মাদ্রাসা সালথা। হযরত অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে আলোচনা করেছেন, আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের হযরতের গুরুত্বপূর্ণ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এ গভীর রজনীতে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দিয়েছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। যেহেতু রাত অনেক, আসলে বেশি রাত যদি মাহফিলে হয়, বেনামাজিদের কোনো টেনশন নাই, চিন্তায় পড়ে যায় নামাজিরা, ঠিক না? লাগায় দেন, আওয়াজটা একটু ছেড়ে দেন হালকা, ঠিক আছে। রাত যত বেশি হয়, চিন্তা বেনামাজির চাইতে নামাজির বেশি হয়। সেজন্য বেশি রাত আপনাদের কষ্ট দিব না, শীতের রাত অনেক রাত, এজন্য অল্প সময়ের মধ্যে আমরা একটু আমাদের দিলের কানকে খোলা রেখে কথাগুলো বুঝবার নিয়তে আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাকে বলবার, আমাদের সকলকে আমল করবার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নেন। এই নয়েজটা বন্ধ হবে কেন? এই নয়েজ থাকবে না, আওয়াজ এমনি ক্লিয়ার করেন, এমনি সুন্দর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নেন, আর মুমিনদেরকে এ দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে নাকি সে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে, তার এই দাবির বিপরীতে পরীক্ষা দেওয়া লাগবেই। তাহলে এ দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন পরীক্ষাটা যে শুধু দুঃখ, কষ্ট, অভাব, যন্ত্রণা
এগুলো দিয়েই আল্লাহ তাআলা নেন, বিষয়টা এমন নয়। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কিন্তু আমরা মানুষ, আমরা মনে করি যে পরীক্ষা মানেই হলো অভাব, অনটন, দুঃখ, কষ্ট, ক্লেশ। টাকা পয়সা থাকলে এটারে শুধু নেয়ামতি মনে করি, পরীক্ষা মনে করি না। খুশি হই, ভাবি দেখছো নামাজ কালাম না পড়লেও আল্লাহ কত টাকা পয়সা দিছে। যে ব্যক্তি নামাজ কালাম না পড়ে অনেক টাকার মালিক, সে দিনদার নামাজি অভাবগ্রস্ত মানুষকে পারলে টিটকারি করে বলে, দেখ নামাজ কালাম পড়ি না তাই আল্লাহ কত ভালোবাসে, আর নামাজ কালাম যদি খালি পড়তাম তোরা তো না খাইয়া মরে যেতি সব। মানে বুঝাইতে চাই নামাজ কালাম পড়ে করস কি তোরা, তোরা তো না খাইয়া আসস। আর আমি যদি নামাজ কালাম পড়তাম, না পড়েই এই পাই, আর যদি পড়তাম তাহলে তোগো ভাগেরটাও পাইতি না, তোরা সব না খাইয়া মরতি। ওরা মনে করে যে সম্পদ সম্মান মনে হয় আল্লাহ তাআলা ভালোবাসলেই দেয়। এখন বলেন তো, দুনিয়াতে দুনিয়াবি লাইনের সম্মান ফেরাউনের কি কম ছিল নাকি? কত বড় সালতানাতের বাদশাহ ছিল সে। দুনিয়াতে টাকা পয়সা কি কারুনের কম ছিল? আরে অন্যান্য কথা বাদ দেন, ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম মুসলমানদের বিরোধিতা করে যারা, এদেরকেও যদি রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন যে ভাই তোরে মাসে মাসে 500-1000 টাকা দিব, তুই তোর পোলাটার নাম ফেরাউন রাখিস, কেউ রাখবে? যদি বলে যে কাকা আপনার টেনশনের কারণ নাই, পোলাপান হইছে, টেনশন করেন না, মাসে মাসে 3000 ভাতা, কিন্তু পোলার নাম রাখবেন কারুন, রাখবেন কেউ? বলবেন যে আরে না খাইয়া মইরা যাই তাও তো ভালো, ফেরাউন, হামান, কারুন এ নামগুলো আমি রাখবো না। অথচ দেখেন ওরা কত বড় পাওয়ারফুল লোক ছিল। সম্পদের অভাব ছিল না কারুনের, ক্ষমতার অভাব ছিল না ফেরাউনের, ক্ষমতার অভাব ছিল না হামানের। এখন আমরা কি একথা বলবো যে আল্লাহ ফেরাউনরে ক্ষমতা দিছে এই জন্য আল্লাহ খুব ভালোবাসে তাকে? এটা বলবো? কেউ মানবে না এটা। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ভালোবাসলেই যে সম্পদ দেন তা না, আবার ভালো না বাসলেই যে অভাব দেন তাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো দিয়েই পরীক্ষা নিতে পারেন। কাউকে অভাব দিয়ে নেন, কাউকে সম্পদ দিয়ে নেন। কিন্তু আমরা মানুষ, আমাদের অভ্যাস হলো সম্পদ সম্মান পাইলে আমি যত বড় গুনাহগার হই না কেন মনে করি নেয়ামত আল্লাহ ভালোবাসে। অভাবে পড়লে আমি যত বড় বুজুর্গ হই না কেন আমি মনে করি আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। আসলে বিষয়টা এমন নয়। এই কথাগুলোই আল্লাহ তাআলা বলতেছেন। সাথে সাথে এ দুনিয়ার জমিনে মানুষের রিজিক তথা জীবন উপকরণ, রিজক আরবি শব্দ, এই শব্দর বাংলা হলো জীবন উপকরণ। রিজক মানে শুধু টাকা নয়, রিজক মানে শুধু সম্পদ নয়, এক কথায় জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকেই রিজক বলা হয়। কথা বুঝতেছেন তো? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেন রিজিকের সংকীর্ণতা আসে এর কিছু কারণও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে কেউ চাই না যে আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসুক, তথা জীবন চলার জন্য যা প্রয়োজন এগুলোর মধ্যে কোনো সংকীর্ণতা আসুক, কমতি আসুক, এগুলো কি আমরা কখনো কেউ চাই না। সবাই চায় দুনিয়ার মধ্যে সম্মানজনক হালাল রিজিক পাবো, সবাই চাই আমাদের রিজিকটা প্রশস্ত হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হালাল উত্তম রিজিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। কেউ দুনিয়াতে রিজিক সংকীর্ণতা চায় না। আমার মূল আলোচনা অল্প সময় যেটা হবে যে কোন কাজগুলোর কারণে রিজিক সংকীর্ণতা আসে, আমরা সেই কাজগুলো এই সূরার আয়াতগুলোর আলোকে জানব এবং ওই কাজগুলো থেকে নিজেরা বিরত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষের সেই স্বভাবের কথা আগে বলেন। কোন স্বভাব? যে মানুষ টাকা পয়সা সম্মান পাইলেই মনে করে আল্লাহ আমারে খুব ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন মানুষের রব তাকে পরীক্ষা করার জন্য ফাআকরামাহু ওয়া নাআমাহু, যখন রব মানুষকে পরীক্ষা করার জন্য তাকে সম্পদ দেন, তাকে সম্মান দেন, নেয়ামত দেন, সম্পদ সম্মানকে সে পরীক্ষা মনে না করে সে বলতে থাকে আমার রব আমাকে সম্মানিত করেছে, ফায়াকুলু রব্বি আকরামান, সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। তার মানে এই সম্পদ এবং সম্মানকে সে আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হিসাবে মনে করে। এজন্য সে অনেক সময় অভাবগ্রস্ত দুরবস্থার শিকার মুমিনের সামনে নিজে গর্ব করে ওই কথা বলে, দেখো আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই রকম সম্মান এবং সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইতো না। কিন্তু আল্লাহ তাআলা এর পর আবার বলেন, মানুষের আরেকটা অভ্যাস হলো ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য তার জীবন উপকরণ রিজিককে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে একটু অভাবগ্রস্ত করে দেয় পরীক্ষা নেওয়ার জন্য, সে তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। প্রথমবার সে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে সম্পদ দিয়ে, সম্মান দিয়ে। মূলত সে বলতে চায় আসলে আমি সম্পদ এবং সম্মানের উপযুক্ত ছিলাম, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এগুলো দিয়েছে। আল্লাহ নেন পরীক্ষা, ও মনে করে আমি পাওয়ার মতো যোগ্য লোক। আল্লাহ নেন কি বলেন? পরীক্ষা, আর ও মনে করে আমি পাওয়ার মতো যোগ্য লোক, এই জন্যই পাইছি। আবার আল্লাহ তাআলা যখন অভাব দিয়ে পরীক্ষা নেন, ও মনে করে আমি পাওয়ার উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ দেয় নাই। নাউযুবিল্লাহ বলেন। আমাকে না দিয়ে আল্লাহ তাআলা আমাকে অপদস্থ করেছে, অপমানিত করেছে, বঞ্চিত করেছে। এই কথাটা বলার দ্বারা সে বরং আল্লাহ তাআলার বিরুদ্ধে একটা অমূলক অভিযোগ দাঁড় করায়। ওই যে বলে আমি পাওয়ার উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এটা হলো আল্লাহর ব্যাপারে তার একটা অমূলক ভ্রান্তমূলক একটা অভিযোগ। এখন বলেন তো, আমার আপনার ব্যাপারে কেউ যদি এমন কোনো বিষয়ে দোষারোপ করে যেটার সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই, আমি আপনি জড়িত নাই, মনে করেন একজন বলছে যে ওই কাজটা ওর জন্য হয়েছে কিন্তু আপনি এই কাজের সাথে জড়িত নয়, অথচ অভিযোগ যখন আপনার বিরুদ্ধে দাঁড় করানো হবে, আপনি যতই দুর্বল হন বলেন তো এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ করবেন কি করবেন না? করবেন তো। আর যদি শক্তিশালী হয়, ক্ষমতাধর হয়, তাহলে অভিযোগ করবে, উল্টা আরো মামলা দিয়ে ছাড়বে। এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ দায়ের করে যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমারে দেয় নাই, আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা অভিযোগের জবাব দিয়ে বলেন, কাল্লা, তুমি যে বলতেছো যে আমি আল্লাহ তোমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছি, তুমি এই সম্পদ সম্মানের উপযুক্ত ছিলা, আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করতেছ। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, তোমার এই ধরনের দাবি কখনোই সত্য নয়। তুমি যেই দাবিটা করছো এটা ভ্রান্ত দাবি, এটা মিথ্যা দাবি। আল্লাহ তাআলা তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা অমূলক দাবি অস্বীকার করার সাথে সাথে তার রিজিক সংকীর্ণতার কারণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দেয়। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, সাউন্ডটা একটু বাড়াও, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন,
তুমি যে আমার ব্যাপারে এই অভিযোগ দিচ্ছ এটা মিথ্যা, বরং তোমার এই অভাবের কারণগুলো কি তুমি শুইনা নাও। এই কথাগুলো আমরাও একটু খেয়াল দিয়া শুনবো, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন এই ত্রুটি, এই দোষগুলো যাদের মধ্যে থাকবে দুনিয়ায় তারা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে, আর এই দোষগুলো থেকে যারা দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে তাদেরকে বরকতময় রিজিক দান করবে। এখন এখানে কেউ আছেন যে না হুজুর আমরা প্রশস্ত রিজিক চাই না? কেউ আছেন? আমরা সবাই কি চাই? প্রশস্ত রিজিক চাই, বরকতময় রিজিক চাই। চাই না যে জীবনে কখনো অভাব অনটন আসুক। কেউ আমরা চাই? কারা কারা প্রশস্ত রিজিক চাই? হাত উঁচু করি, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনার এগুলো হলো দুনিয়া পাওয়ার ওয়াজ। কিসের ওয়াজ কোন? আরে জোরে বলেন না, ঘুম আসতেছে আপনাদের। কিসের ওয়াজ? দুনিয়া পাওয়ার কথা আল্লাহ তাআলা বলছে। আখিরাত থাক একদিন, আগে দুনিয়াটা পাইয়া লই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, তোমার এই অভিযোগ কখনোই সত্য নয়, বরং শুইনা নাও বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমার এই রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো তুমি ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতীম যদি ছোট হয় তারে আবার সম্মান করে কেমনে? আল্লাহ তাআলা মূলত ইয়াতীমের হকগুলো বোঝানোর ক্ষেত্রে, ইয়াতীমের হকের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ইয়াতীমের হকটাকে বলেছেন ইয়াতীমকে তোমরা সম্মান করো না। ইয়াতীমের হক এটা আবার কি? হকটা হতে পারে কয়েক ধরনের। একটা হলো ইয়াতীমের অন্যতম হক আমাদের কাছে ইয়াতীম যা পাবে সেগুলো। এক নাম্বার, প্রত্যেকটা ইয়াতীমের অন্যতম হক যে তারা আমাদের কাছ থেকে সদাচরণ, ভালো ব্যবহার পাবে। প্রত্যেকটা ইয়াতীমের হক সদাচরণ। আমার আপন হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, রক্তের সম্পর্কের হোক বা না হোক, যখন আমি জানবো যে এই ছেলেটা ইয়াতীম, অটোমেটিকলি ওই ছেলের একটা হক আমার উপরে আছে, সেটা কি? তার সাথে ভালো ব্যবহার। সাধারণত ইয়াতীম দুই শ্রেণীর হয়। এক শ্রেণীর হয় ধনী ইয়াতীম, আর এক শ্রেণীর হয় গরিব ইয়াতীম। ইয়াতীমটা ধনী হোক আর গরিব হোক, গরিব ইয়াতীম যার বাবা কোনো কিছু রেখে যায় নাই, টাকা পয়সা রেখে যায় নাই। ধনী ইয়াতীম বাবা যদিও মারা গেছে কিন্তু টাকা পয়সা অনেক রেখে গেছে। ইয়াতীমটা ধনী হোক আর গরিব হোক, ইয়াতীমের সাথে সর্বদা আমাদের সদাচরণ, ভালো ব্যবহার করতে হবে। যে ইয়াতীম গরিব, তার সাথে যদি আমি খারাপ আচরণ করি তার দুই ধরনের কষ্ট লাগবে। এক নাম্বার কষ্ট, সে চিন্তা করবে আহারে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরকম খারাপ আচরণ কেউ করতো না। দুই নাম্বার চিন্তা করবে আমার যদি সম্পদ, টাকা পয়সা থাকতো, হয়তো বাপ না থাকলেও কেউ আমার সাথে ধনী হওয়ার কারণে খারাপ আচরণ করতো না। আবার যেই ছেলেটা ধনী ইয়াতীম, এর সাথে যদি খারাপ আচরণ করা হয় সে কষ্ট পাবে আর চিন্তা করবে, বলবে আহারে আমার আব্বা মা যদি বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। আমাদের আচরণের কারণে যদি ইয়াতীমের অন্তরে কোনো কষ্ট হয়, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। ইয়াতীমের সাথে খারাপ আচরণ এতটা জঘন্য এক কর্ম যে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের খাসলাত, আবু জেহেলের অভ্যাস। ইয়াতীমের সাথে সদাচরণ করা এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আবু জেহেলের অভ্যাস ছিল সে ইয়াতীমের সাথে শুধু খারাপ আচরণ করত না, বরং পারলে ইয়াতীমের সম্পদগুলোও নিজে দখল দিয়া দিত। সেই জন্য আবু জেহেলের ব্যাপারেও আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেন, আবু জেহেলের একটা বদ খাসলাত ছিল, যখন কোনো ধনী মানুষ মৃত্যুর সময় মৃত্যুর মুখোমুখি হয়ে যাইত,
ওই ধনী মানুষটার যদি কোনো নাবালক বাচ্চা থাকতো, ও আস্তে করে ওই ধনী মানুষটার কাছে গিয়ে বলতো, ও ভাই, হয়তো তুমি জীবনের সায়ান্নে চলে আসছো, জীবনের শেষ মুহূর্তগুলো হয়তো অতিবাহিত করতেছ, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তানের কি হবে, সম্পদের কি হবে? তুমি মারা যাবার পর এই সম্পদ অন্যরা দখল দিয়ে দিবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমাকে ওসিয়ত করে যাও, ঘোষণা দিয়ে যাও, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক যদি আমি হয়ে যাই, এই আরবের কোনো মানুষ তোমার সন্তান এবং সম্পদের দিকে বদনজর দিতে পারবে না। আবু জেহেল তো লিডার, ওর অনুসারীরাও জানে আবু জেহেল খেয়া দিবে সব, কিন্তু তখন তো বলে না, তখন চুপ করে আছে। ওই লোক চিন্তা করে, কথা তো ঠিক। দেখবেন, আপনি যদি আপনার সম্পদের বড় নিরাপত্তা চান, তাহলে বড় ডাকাত যে ওর কাছে পাবলিকের সামনে আমানত রাখবেন, দেখবেন হেফাজত বেশি হবে। যে মাইরা খায় ওর কাছে আমানত রাখবেন, দেখবেন সম্পদের হেফাজত বেশি হবে। আরো মানুষের সামনে বলবেন, ভাই আপনি তো এরকম, এই যে 2 লাখ টাকা আপনার কাছে আমি জমা রাখলাম, দেখবেন ও তখন চিন্তা করবে যে এটার হেফাজত ভালো মতো করতে হবে। আবার ওই সব মানুষ ছলে বলে কলে কৌশলে মানুষের এটা খায়া দেয় ঠিক, কিন্তু অনেক সময় ওই ধরনের খারাপ মানুষের কাছে সম্পদ টম্পদ এসব নিরাপদ থাকে বেশি। এখন ও চিন্তা করতেছে যে ঠিক তো কথা, আবু জেহেলের কাছে যদি আমার সন্তান আর সম্পদের দায়িত্ব দেওয়া যায়, তাহলে আশেপাশের কেউ এটা ধরার সাহস পাবে না। এই চিন্তা করে যখন মানুষটা মানুষের সামনে ঘোষণা দিত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল, এইবার লোকটা যখন মারা যাইত, ওই ছোট্ট শিশুটা যখন বালেগ হইতো, বড় হইতো, সে তার সম্পদটা যখন আবু জেহেলের কাছ থেকে ফেরত চাইতে যাইত, আবু জেহেল ঘাড়টা ধাক্কা দিয়া বের করে দিত এবং ওই ইয়তীমের সম্পদ নিজে ভক্ষণ করে ফেলত। সেজন্য ইয়তীমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার কঠিন হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার এই কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি তাকে বললেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। ওয়ামসাহ রাসাল ইয়াতীম, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায়া দাও আর মিসকিনদের খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবে। সেজন্য আমরাও মাঝে মধ্যে ইয়াতীমদের মাথায় হাত বুলায়া দিব, ইয়াতীমদের সাথে একটু সদাচরণ করব, ইয়াতীমের হৃদয়ের কথাটা একটু বোঝার চেষ্টা করব, মাঝে মধ্যে একটু কথা শুনব। কারণ ইয়াতীম যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার যন্ত্রণা। একটু তার কষ্টটাও আমি একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব, তার দুঃখের কথা শুনব। দেখবেন ইয়াতীম আপনার কাছে যদি মন খুলে কথাগুলো বলতে পারে, তাহলে সেও আল্লাহ তাআলার কাছে আমার আপনার জন্য দোয়া করবে। তাহলে ইয়াতীমের হকগুলোর মধ্যে প্রথম হক হলো, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে আমরা ভালো আচরণ করব। আমার আচরণের দ্বারা যেন তার অন্তরে এই কথাটা উদিত না হয় যে আরে আমার আব্বা থাকলে আমার এরকম বলতো না, তাহলে তার এই কষ্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যাবে। 2 নাম্বার, আমার আপনার অধীনে যদি কোনো ইয়াতীম থাকে তার সাথে আরো ভালো আচরণ করব। অনেক সময় এমনটা দেখে ইয়াতীমের অভিভাবক আছে, ইয়াতীমকে তার সম্পদ থেকে বঞ্চিত করে, ইয়াতীমের সম্পদ নিজে খেয়ে ফেলে। মনে করেন ভাই মারা গেছে, ভাই এইবার ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে ভাতিজা,
এই ভাই ভাতিজার মাও নাই বাবাও নাই। অনেক চাচা মনে মনে খুশি হয়ে কয় ভাই মরছে ভালোই হয়েছে। এখন ওই সম্পদটা দুই ভাগ হইতো, ভাই মারা গেছে, ভাতিজা তো এইগুলা কিছু বুঝে না, সবগুলা আমি একা খেয়া নিব। এরকম ভালো চাচা তো দেশে নাই আর কি, আছে না? আছে। চাচা দিয়া উদাহরণ দিলাম, এরকম বহুত আল্লাহর বান্দা আছে। মনে মনে চিন্তা করে, বোয়ালমারি বাজারে 2 শতক জমি ছিল আব্বার। এখন 2 ভাইয়ের মধ্যে যদি ভাগ হয়, 1 শতক 1 শতক হয়ে গেল। ধর 1 শতকে তো পাবলিক টয়লেটও হয় না। এখন এই ভাতিজারে ভুগুজুগু বোঝ দিয়া অন্য জায়গার থেকে খানিক দিয়া ওই 2 শতক নিজে সিস্টেম করে নিয়ে সুন্দর মতো ছোট্ট 3 তলার একটা মার্কেট উঠায় ফেলছে। মনে মনে চিন্তা করে, আমার জীবনটাও পার হয়ে যাবে, আমার পোলাপানও ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়া খাইতে পারবে। অনেক খুশি হয় না আর একজনেরটা মাইরে খাইয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, কারো সম্পদ অন্যায়ভাবে দখল দিও না। অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে, শুধুমাত্র যে অন্যেরটা ওই পদ্ধতিতে খাইলেই যে অন্যায়ভাবে ভক্ষণ করা হয় তা না, বরং সুদি কারবারি যারা করে তারাও অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করে। সুদি কারবারি আসেনি আপনার ওইদিকে? একেবারে ঘরে ঘরে মাটি খুঁড়লেও সুদখোর পাওয়া যায়। আমার মনে হয় মাটি খুঁড়ে যে কেঁচোটা পাবেন আল্লাহই জানে ও সুদের সাথে জড়িত কিনা। যে অবস্থা সুদ। দুনিয়াতে অনেক রোগ আছে, ওই রোগগুলো হইলে মনে করেন একজনের এমন এক রোগ হইছে, সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার এবার তাকে টেস্ট মেস্ট কইরা বলতেছে, হায় রে আপনার তো এমন এক জটিল রোগ হইছে, আপনার তো এমন এক ওষুধ খাইতে হবে যেটা হলো হারাম। কি ওষুধ? ডাক্তার বলে, আপনি যদি বাঁচতে চান টানা 1 মাস প্রতিদিন 100 গ্রাম করে শুকরের গোস্ত খাইতে হবে। শুকরের গোস্ত খাইতে হবে। এটা কেন? আপনার যে মরণ ব্যাধি হইছে এটার থেকে এইটা ওষুধ হিসাবে খাইলে আপনি সুস্থ হইতে পারেন। কোন বিজ্ঞ দিনদার ডাক্তার যদি জীবন বাঁচানোর ক্ষেত্রে ওষুধ হিসাবে শুকরের গোস্ত ডেলি 100 গ্রাম না 1 কেজি করেও খাইতে বলে, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন, জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে এই শুকরের গোস্ত তার জন্য খাওয়া জায়েজ? কি বলেন না? জায়েজ। এখন বলেন তো, দুনিয়াতে কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনে লিখবে যে এই লোকরে যদি বাঁচাইতে হয় তাহলে সুদ খাওয়াইতে হবে? এরকম 2-4টা রোগ আছে নাকি? তাহলে সুদ হলো এমন এক হারাম যেটা কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নাই। শুকরের গোস্ত এটাও প্রয়োজনে জায়েজ হতে পারে। কোন ডাক্তার যদি বলে এর এমন রোগ হইছে, বাঁচাইতে হইলে পোলাপানের পায়খানা খাওয়াইতে হবে, একেবারে চামচ দিয়া জুস বানায় খাওয়াই দিবেন, জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহর কসম, দুনিয়ায় এমন কোন রোগ নাই অথবা এমন কোন সিস্টেম নাই কখনো সুদকে জায়েজ করা যাবে। কোশ্চিন কালেও এটা জায়েজ হবে না, এমন এক হারাম এটা। অনেক হারাম আছে যেই হারাম খাইলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়। কেউ যদি শুকরের গোস্ত খায়, শুকরের গোস্ত খাওয়ার গুনাহ হবে, পায়খানা খাইলে পায়খানা খাওয়ার গুনাহ হবে, এক্সট্রা কোনো গুনাহ হবে না। কিন্তু নবীজি বলেন, কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হবে। এমন এক পাপ যেই ব্যক্তি করে, ওই পাপের কারণে যেই ধরনের গুনাহ হয়, বলেন তো ওই ধরনের কাজ যদি ওরে করতে বলেন ও করবে? যে বলবে তারে কি করবে? ঠেঙ্গানি দিয়ে দিবে না? তাহলে যেই পাপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জঘন্য বিষয়ের সাথে তুলনা করছেন, ওই পাপটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। কিয়ামতবাসী হাসরবাসী দেখাই বুঝবে এটা হলো ওই যে সেই সুদখোর দুনিয়ায় ওই গুনাহ করত, যেই গুনার ব্যাপারে নবীজি বলেছেন 1 দিরহাম সুদ খাইলে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। এখন বলেন, তাইলে সমাজে যারা সুদ খায় 1 নম্বরে তো ওই ধরনের পাপী,
দুই নাম্বার, ওরা কত বড় জঘন্য এক মানুষ, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের। সুদখোর যারা, তাদের অবস্থা হলো এই। তাহলে দেখেন, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা সাধারণভাবে খারাপ কাজ। আবার ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেন, সাবধান, ইয়াতিমের সম্পদটা হলো আগুন, আগুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে কষ্ট হলেও জবান খুইলা জবাব দিবেন, বলেন তো পরকালে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য আপনার আমার অধীনে যদি কোনো ইয়াতিম থাকে, সাবধান, নিজে একটু বেশি দিব ইয়াতিমকে, তবুও ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে নিজের আখিরাত নষ্ট করব না। আবার যদি ঘরে কোনো ইয়াতিম থাকে, সেই ইয়াতিম আপনার আপনজন হতে পারে, অথবা আপনার মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছেন, মনে করেন মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন, বা আপনার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন ইয়াতিম আপনার বাসায় আছে। আপনি মনে করতেছেন ওরে খাওয়াইতেছি, আমার তো কইমা যাইতেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ঘরে ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, এই সদাচরণের কারণে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয়। আর যে ইয়াতীম ঘরে আছে আবার ওর সাথে খারাপ আচরণ করে, খানা খাওয়ায়, আবার খুসাও দেয়, আবার টিটকারিও করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই ঘর তো নিকৃষ্ট ঘর, আল্লাহ তাআলা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায়। এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়াতিমরে লজিং রাখছি, খাওয়াইতেছি, আমার লস, তা না, বরং হতে পারে ওই ইয়াতিমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে। সেজন্য আমরা চেষ্টা করব ইয়াতীমের অভিভাবক হওয়ার জন্য। আত্মীয় না হোক, এমনি অভিভাবক হোক, যদি সামর্থ্য থাকে একজনের দায়িত্ব পুরা নিয়ে নিব। যদি ওইটা সামর্থ্য না থাকে, যেহেতু ইয়াতিমখানা, আয়েশা ওস্তাদের কাছে, মুহতামিম সাহেবের কাছে বলবেন, হুজুর একজন ইয়াতিম সন্তান দেন, তাই আমি খাওয়াবো। আপনি সারা বছর খাওয়াইতে পারবেন না, সমস্যা নাই, আপনি দায়িত্ব নেন, হুজুর আমি ওই ইয়াতিমের যা পোশাক লাগে সব দিয়া দিব, লুঙ্গি যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই, কম অ্যাবিলিটি আছে, আপনি বলেন হুজুর ওই ইয়াতিমের সাবান, তেল, সোনু পাউডার যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই। আয়েশা বলেন, হুজুর এই ইয়াতিমের দায়িত্ব আমার, ওর যত জোড়া স্যান্ডেল লাগে আমি কিনা দিব। যে কোনো না ভাবে সামান্য কিছু দিয়ে হলেও যদি ইয়াতিমের অভিভাবকের কাতারে নামটা রাখা যায়, লাভটা কি হবে শুইনা নেন। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে, এই দুই আঙ্গুল ইশারা দিয়া নবী বুঝায় দেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকার কত ফজিলত। একটা হাদিস মনে পড়ছে, একটু শোনাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছে,
হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী আসছেন। গ্রামের মানুষ বোঝে না, এখনো প্রত্যন্ত অঞ্চলের এমন এমন মানুষ আছে, লোকগুলো এত সহজ সরল, তাদের এই সহজ সরলতা দেখা আমরা মনে করি এটা মূর্খ মানুষ। আসলে এগুলো তাদের মূর্খতা নয়, এগুলো হলো তাদের সরলতা। এই সহজ সরল গ্রামের একজন মানুষ নবীজি কথা বলতেছে আর একজনের সাথে। এখন উনি তো বোঝে না, উনি যায় নবীজিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, বলে আল্লাহ রসুল কিয়ামত কখন আসবে। ওনার বলার ভাব এরকম যে উনি কিয়ামতের জন্য গাঠি গুঠি নিয়ে বসে রয়েছে, কেমন যেন বলতেছে, ও আল্লাহ রসুল আমি তো কিয়ামতের লেগে রেডি, কিয়ামত আসে না কে? বুঝেন নি? আপনি মনে করেন ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় এই বলমারি গেছেন, বাসের টিকিট কাটলেন। এখন বাসের টিকিট কাটার পরে টিকিট ছিল 10টার গাড়ি, এখন 10টার গাড়ি 10:30 বাজে, গাড়ি এখনো আসে নাই। আপনি কাউন্টারে গিয়ে কি বলেন বলেন তো? গাড়ি আসবে কোন সময়? এই কথার মধ্যে কি কথা আছে বলেন তো? এই কথার মধ্যে আছে, ও মিয়া গাড়ি ছিল 10টার, বাজে এলো 10:30, আমি রেডি হয়ে বসে রয়েছি, গাড়ির খবর নাই কেন? এটাই তো কথা। কিন্তু এই কথাটা সংক্ষেপে বলবেন যে গাড়ি কখন আসবে। টিকিট কাটার পরে এই কথা বলার এক ধরন, টিকিট কাটার আগে বলার ধরনটা হবে আর এক রকম। তার মানে আপনি তো এখন টাইম টু টাইম যাওয়ার জন্য প্রস্তুত, গাড়ি আসতেছে না কেন? তা ওই লোকের বলার ধরনটা ওই রকম ছিল যে সে কেমন যেন কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। একটা হলো জানতে চাওয়া যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন আসবে। নবীজি তখন বলবেন এই বিষয়ের সময় আসবে আর কি। কিন্তু ওনার বলার ধরন হলো কি, যে এখনো আসে না, আমি তো রেডি হয়ে বসে রয়েছি। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় ওই লোক যে আমার এই প্রশ্ন করছে? কারণ কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা আর একটা প্রশ্ন করা জরুরি হয়ে যায়। আবার আর একটা কথা মনে পড়লো, আপনাদের বলি। একদিন আমরা এক উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসা, বড় একজন আলেম আসছে। ওই জায়গায় 30-40 জন আলেম, ওই বুজুর্গ আলেম উলামায়ে কেরামের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পরামর্শ করতেছে। দরজাটা আটকায়া আরেকজনকে দরজার সামনে পাহারায় দিয়ে রাখছে যে এখন বাইরের কাউরে ঢুকতে দিবা না, হুজুর একটু ব্যস্ত। কিন্তু দরজার মধ্যে একজন বারবার টোকা দিচ্ছে, খুব ইমার্জেন্সি। বড় আলেম যিনি আসছেন তার সাথে আমার একটু খুবই জরুরি কথা আছে। ওখান থেকে বলা হচ্ছে একটু পরে, বলে না আমার জানতেই হবে, খুবই জরুরি বিষয়। যখন দুইজনের মধ্যে একটু কথাবার্তা হয়েছে, হুজুরই খেয়াল করছে কি হয়েছে ওই জায়গায়। বলে হুজুর একজন লোক আপনার সাথে দেখা করবেই, খুবই গুরুত্বপূর্ণ। এখন সবাই আমরা দেখতেছি, ওরে আল্লাহ কি বিষয় গুরুত্বপূর্ণ। ওই লোকটা হুজুরের একবারে কাছে এসে বসছে। এখন বাপ সাহেব বোঝা যায় যে জীবনে কোনোদিন পশ্চিম দিক উবুদ হইয়াও পড়ে না। পশ্চিম দিক পড়তে গেলে চিন্তা করে যদি ওই দিক মাথা কপাল পড়ে যায় সিজদা একটা তো হয়ে যাইতে পারে। বাপ সাহেব এরকম। এখন আইসা ওনার কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কি প্রশ্ন? কয় হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িদের নাম আমার একটু জানার দরকার। এখন ওর লেবাস সুরত যা, ওরে কি ওই জবাব দেওয়ার টাইম আছে? এখন হুজুর বলতেছে তোর সব জবাব দিব, তো একটু দোয়াই কোন উত্তর কও আমারে। একেবারে আমাদের উলামায়ে কেরাম যারা সামনে ছিল 2-3 জনের ঘাড়ের উপরে পাড়া দিয়া দরজা খুইলা এক দৌড়ে চলে গেছে। এখন ওর প্রশ্নের পরে ওইটার জবাব দেওয়ার চাইতে ওর ভাবে উল্টা ওকে প্রশ্ন করাটাই জরুরি হয়ে গেছে। নবীজি ওকে প্রশ্ন করতেছে, কে সেই ব্যক্তি যে আমার এই জিজ্ঞাসা করছে? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করেছি। নবীজি বললেন মা আ'দাত্তা লাহা। নবীজির প্রশ্ন হইল তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই লোকটা সহজ সরলভাবে জবাব দিয়ে দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও তার এই কথার পরে বললেন আল মারউ মা'a মান আহাব্বা। এইবার লোকটা আর কিছু জিজ্ঞাসা করে না, বাড়ির পথে হাঁটা দিছে। তার মানে নবীজি বলেছে
যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা চলে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথাটা শ্রবণ করবার পর, ঈমান আনার পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীর সাথে থাকতে পারবো এই খবর পায়া আমরা হয়েছি। বলতেছে ঈমান আনার পরে যখন শুনছি যে নবীজির সাথে আমরা থাকতে পারবো জান্নাতেও, তখন আমরা এত খুশি হইছি যে ঈমান আনার পরে আর কোনো কথায় আমরা এত খুশি হই নাই। সুবহান। ওই সুযোগ নবীজি বিভিন্ন পদ্ধতিতে আমাদের দিয়ে গেছেন। এই জন্য আমরা চেষ্টা করব ইয়াতীম অসহায় যদি কেউ থাকে তার সামান্য কিছু বিষয়ের অভিভাবক হওয়ার জন্য হলেও, এটা যদি পারি আমি একটা ছাত্ররে লজিং রেখা পড়াবো, খাওয়াবো, আল্লাহর কসম লস হবে না। ওই ছেলেটা যদি হাফেজ আলেম হয়, ওর থেকে হাফেজ আলেম হবে, তাদের থেকে হবে, তাদের থেকে হবে। ওর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত ছাত্র কোরআন শিখবে, শিখাবে, আপনি লজিংওয়ালা, কোনো সন্দেহ নাই ওই শিখানোওয়ালা, শিখনেওয়ালা ওদের থেকেও একটা সওয়াবের অংশ আমল নামায় যোগ হয়ে যাবে। এজন্য আমরা যদি সামর্থ্য থাকে, গ্রাম অঞ্চল যেহেতু লজিং এর সিস্টেম মনে হয় আছে না, এদিকে আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি ওরে একটু ভালোবাসেন, ইয়েতিম ছেলে, আপনি খান নুন দিয়ে, সকালবেলা মরিচ পেঁয়াজ আর রাত্রের বাসি ডাল দিয়ে খান। আর কি পেঁয়াজ দিয়ে খাবেন কেমনি, যে দাম, বাবারে বাবা। তা দেখেন আপনি যাই খান, কিন্তু ওরে যদি একটু আদর করে খাওয়ান, ও দেখবেন আলু ভর্তা ডাল দিয়ে খাইয়া খুশি হবে। কিন্তু গোস্ত টোস্ত খাওয়ান ঠিক মতো, কিন্তু ব্যবহার ভালো করেন না, ওর হৃদয়ে কষ্ট লাগবে। আপনি যাই খান, ওরে একটু আদর করে যদি খাওয়ান, ও খুশি হবে। কতটুকুই বা খাবে? নবীজির কথা, বরকত হয়ে যাবে ঘরের মধ্যে, রহমত আসবে, আল্লাহ তাআলা বরকতের দুয়ার খুলে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ইয়াতিমদের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করব, তাদের সম্পদ কখনো অন্যায়ভাবে ভক্ষণ করব না, ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা সেই কথাই বলে, শোনো, তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না। তাহলে ইয়াতিমকে সম্মান না করলে রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতিমদের হক আদায় করলে আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে উৎসাহ দাও না। মূল কথা হইল নিজেও মিসকিনদের খাওয়াও না, অপরকেও মিসকিনদের খাওয়ানোর জন্য উৎসাহ দাও না। আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়টা উল্লেখ করছে যে তোমরা মিসকিনদের খানা প্রদানে অপরকে উৎসাহ দাও না। দ্বিতীয় বিষয় বলার দ্বারা প্রথম বিষয় অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন কেমনে বুঝাই আপনাদের? এত রাত্রে কি বুঝাইতে মন চায় নাকি? রাতের বেলা বুঝ ধরাও কঠিন। মনে করেন এক গ্রামে কোনো শিক্ষিত মানুষ নেই। আগের মুরব্বীরা তো ম্যাট্রিক পাস করলে মনে করতো যে বড় শিক্ষিত। এখন ওই গ্রামে আগে কেউ ম্যাট্রিকের উপরে পাশ করে নাই। তা একটা ছেলে শহরে গিয়ে লেখাপড়া করছে, ঢাকা ভার্সিটিতে অনার্স মাস্টার্স কইরা সে বিসিএস ক্যাডার হয়ে গেছে। মানে বিসিএস পরীক্ষা দিয়ে সে ফার্স্ট হয়েছে, খুব নামডাক গ্রামের মধ্যে, সব মানুষের মুখে মুখে যে অমুকের ছেলে নাকি অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক বড় কিছু পাশ করছে। এখন সব মানুষজন দেখতে আসছে, সব মানুষ দেখতে আসছে। এখন দেখে দেখে সব লোক চলে গেছে, ওই মুরব্বী বসে রয়েছে। এখন মুরব্বীর চিন্তা, মুরব্বী তো জানে যে ম্যাট্রিক পাস অনেক বড় শিক্ষিত, আর এই লোকটা যে পাস করছে অনার্স মাস্টার্সও কমপ্লিট করছে, আবার বিসিএসও শেষ, তার মানে বাংলাদেশের জেনারেল লাইনের সর্বোচ্চ শিক্ষিত। এখন ওই মুরব্বী বৈশা আছে, সবাই যাওয়ার পরে মুরব্বী এসে ছেলেটারা জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কি পাস করছো? বলে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, শেষ কইরা আমি এখন বিসিএসও শেষ করে ফেলছি। এখন ওই মুরব্বী তো বোঝে না, মুরব্বী ওনারা এখন জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এত কিছু পাশ করলা, তুমি কি ম্যাট্রিক পাস করছিলে আব্বা? হ্যাঁ। এখন কেউ যদি অনার্স করার পরে
আপনি যদি তারে জিজ্ঞাসা করেন, ভাই তুই কি ম্যাট্রিক পাস করছিলি, বলেন তো এই প্রশ্ন যদি কেউ করে, ওর মতো বলদ আর কেউ আছে? এখন বুঝতে হবে যে অনার্স করছে তার মানে আগের সব সিঁড়ি সে পার করেই আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়টা উল্লেখ করছে যে তোমরা অন্যদেরকে উৎসাহ দাও না। এখন বলেন, যে নিজে মিসকিনদের খাওয়ায় না সে কি আর একজনকে কবে যে তুমি খাওয়াও? তার মানে বোঝা গেল ও নিজেও খাওয়ায় না, অপরকেও খাওয়াইতে উৎসাহ দেয় না, বরং নিরুৎসাহিত করে। এখন বিষয় হলো, অনেক সময় আমরা মনে করি অনেক জায়গায় উলামায়ে কেরাম ওয়াজ নসিহতের মধ্যে 40 জিয়াফত 4 দিনা বাৎসরিক খাওয়াইতে মানা করে, আছে না নাই? এখন বলবে হুজুরও তো ওই দলের লোক, নিজেও খাওয়ায় না, অপরকেও খাওয়াইতে নিরুৎসাহিত করে। না না, বরং খাওয়ানোটা হতে হবে স্থান, অবস্থান এবং সঠিক পদ্ধতিতে। আপনি খাওয়ান, অসুবিধা নাই। আমরাও এক সময় জিয়াফত খাওয়ানো দেখছি, অনেক মানুষ এমন দেখেছি। কারণ আমার আর আপনাদের সংস্কৃতি, সভ্যতা এটা অনেক দূরত্বের নয়। এই আশেপাশের সব এলাকার তবিয়ত প্রায় এক ধরনের। আমরা তো দেখি একজনের বাবা 5 বছর ঘরে পড়ে আছে, কোনোদিন চিকিৎসা করায় নাই। বাবা মারা যাওয়ার পরে সুদের টাকা দিয়া গরু কিনা বাবার জিয়াফত খাওয়ায়। এর মতো বুজুর্গ সন্তান আর দুনিয়ায় আছে? সুদের উপরে টাকা দিয়া গরু কিনা বাপের জিয়াফত খাওয়াইতেছে, বাপরে জান্নাতে নেওয়ার লাইগা। এখন চিন্তা করেন, ওর উচিত ছিল বাপ অসুস্থ থাকতে চিকিৎসা গ্রহণ করানোর ব্যবস্থা করা, ওই সময় করে নাই। তাইলে এখন কেন খাওয়াইলো? মানুষ তো 2 কারণে খানা খাওয়ায়, একটা হলো শোকে আর একটা হলো সুখে। একটা শোকে আর একটা কি বলেন না, সুখে। এখন ও কি সুখে খাওয়াইলো না শোকে খাওয়াইলো, কেমনে বুঝবেন? ওর কথায় বা কাজে বোঝা যাচ্ছে ও সুখে খাওয়াইছে। কেন? ও চিন্তা করছে এই বেটা 5 বছর ঘরে পড়ে থাকার কারণে আমি অটোমেটিক জমিটার মালিক হইতে পারি নাই। এখন নিজেও মরছে, আমাকেও বাঁচাইছে, সম্পদও পাইছি, আলহামদুলিল্লাহ। কমপক্ষে সুদের উপর একটা গরু আইনা ওনার নামে খাওয়াই দেই। এখন বলেন, এই যে খাওয়ানোটা খাওয়াইলো, খুব ফজিলত হবে না খাওয়াইলে? আচ্ছা, মনে করেন একজন সঠিকভাবেই খাওয়াইতেছে, বাবার নামে খাওয়াবে। কেন খাওয়াবে? যেন বাবার উপকার হয়, কল্যাণ হয়, ঠিক কিনা বলেন? কিছু সওয়াব আমল নামায় যায়। এখন উনি খাওয়াবেন, আমি কিন্তু খাওয়াইতে নিরুৎসাহিত করতেছি না, পদ্ধতি অবলম্বন করে খাওয়ান আমি বলতেছি। এখন দেখেন, আপনি খাওয়াইলেন, রান্না করলেন, খাওয়াইছেন, বাবার উপকার, এটাই হলো মূল উদ্দেশ্য। এখন আপনাদের এলাকায় খাওয়ায় কিনা জানি না, খাওয়ানোর সময় কি হয় দেখেন, প্রথম গোশত রানছে 3 ডেক, বাহিরে বিছাইছে কলার পাতা দিয়ে, আগে খাওয়াইতো, এখন প্লাস্টিকের প্লেট বা অন্য কিছু দিয়ে খাওয়াবে। বাহিরে যারা বসবে তারা 1 ক্লাস, ভিতরে যারা বসবে তারা হলো বিজনেস ক্লাস। এই খাবার, মরার খাবারের হক হলো একেবারে মিসকিন, অসহায়, যে কোনো দিন খাইতে পারে না সে। কিন্তু আমরা দেখি যে এই খাবার খাইতে শুধু মিসকিনরাই আসে না, কিছু বড় বড় টাকা পয়সাওয়ালা গাড়িওয়ালা মিসকিনও আসে। ওনারা আবার নিচে বসাবে না, ওনাদের আলাদাভাবে রুমের মধ্যে নিবে। নেওয়ার পরে সুন্দর মতো ড্যাগ একটা ধরে নিয়ে বলবে, ভাইজান ভাই খান, খুব ভালো হয়েছে, বাইসা বুইসা আনছি, যেই পাতিলেরটা সিদ্ধ হয়েছে, প্রয়োজনে সঙ্গ দেই, পাতিলের মধ্যে নাইমে নাইমে ডুব দিয়া দিয়া গোশত খান। তার মানে ওরা না খাইতে চাইলেও এত এত ওর প্লেটে গোশত দেয়, অপচয় করে ফালায়া যায়। আর বাইরে অবস্থা কি, একজন মিসকিন বছরে 2-4 বার গোশত খাইতে পারে না। এখন আর একজনকে খাদিমদারির জন্য দিছে, ও একখান হাড্ডি উড়াই দিছে, হাড্ডির সাথে কোনো গোশত নাই, না জানি আর একজন সাইটে সুইটে আবার ওর মধ্যে ফেলাইছে কিনা আল্লাহ জানে। ওইটা যেই ওর পাতে দিছে, ও বলে ভাই একটা গোশত দেন, এটা খাইলে খা, নাহলে ভাগ এই জায়গা থেকে সর, ফকির নির্বলা থেকে আইছে, এরকম বলে কি বলে না? যদি খাওয়াইতেই হয়, হকটা তো তার ছিল, তারে কি খাওয়ানো হইল বলে? আপনার যদি খাওয়াইতে মন চায়, আমি মানা করি না। আপনি একটা গরু জবাই দেন, এলাকার ধনী কাউকে দাওয়াত দেওয়ার দরকার নাই, আশেপাশের গ্রাম থেকে 50 জন ওই রকম মিসকিন খুঁজা বাড়িতে আনেন। এইবার ওই গোস্তের ডেকসিটা তাদের সামনে দিয়া বলেন, তোদের যত মন চায় খা। এখন সমস্যা হলো, ওদেরকে খাওয়াইলে তো নাম হবে না,
যদি টাকাওয়ালা সম্পদওয়ালা পয়সাওয়ালাদেরকে খাওয়ানো হয় খুব নাম হবে। সেই জন্য খাওয়ানো মানা নয়, কিন্তু খাওয়ানোর পদ্ধতি যদি ঠিক না হয় খাওয়ানোতে কোনো লাভ নাই। ওই যে গরিব মানুষ যে সারা মাসে একবার গোস্ত খায় না, যদি বাবরচির রান্নার সময় একটু ঝালও হয় ও বদনাম করবে না, একটু লবণ কম হইলেও সে কিছু বলবে না, গোস্ত যদি কম সিদ্ধ হয় কিছু বলবে না, ও খাইয়া আলহামদুলিল্লাহ বলে চলে যাবে। কিন্তু আমার মতো মানুষ যে প্রায় দিনেই খায়, এরে যদি গোস্ত খাওয়ানোর শেষে তিনজন একসাথে চলতেছে, বলে দোস্ত কেমন হইল, আর একজনকে দূর জবর ফাজিল কি হয়েছে, কয় দেখিস না এই যে বিরিয়ানি রাঁধছে এর মধ্যে এমনভাবে গোলাপ জল দিছে যাতে ঘেরা নেই অর্ধভোজন হয়ে যায়, মানে পাবলিক জানি না খাইতে পারে, ঘেরা নেই কুবোকাত। আর একজনকে কি গোস্ত যে রানলো, কোত্থেকে যে বাবস্তি আনছে, আমার মনে ইচ্ছা করে জাল বেশি দিছে রে, আমি খাইতে পারি নাই। আর একজন বলে তুই খাবি কেমনে, গোস্ত টাইনা ছিঁড়ার লাগে তো বুলডোজার দরকার ছিল, যে শক্ত। আর একজনকে আসলে আমাকে ফাঁকি দিছে, ও মনে হয় একবারে মরা তাজা যেটা ছিল বাজারে অসল গরু, ওইটা কম দামে কিনাই না আমাকে খাওয়াইছে। এখন বলেন তো, যেই লোক খাওয়াইলো তার সামনে যদি ওই আল্লাহর বান্দারা এই কথাগুলো বলে, ওনার খুব খুশি লাগবে না? ভারী খুশি লাগবে না? ভারী খুশি লাগবে। এখন দেখেন, এক নাম্বার হলো হাদিসের মধ্যে আসছে খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা। আমি দাওয়াত দিয়া খাওয়াইয়া ওদেরকে খাবারের দোষ ত্রুটি বর্ণনা করার সুযোগ দিয়ে দিলাম, কারণ ওরা তো প্রত্যেক দিন খায়। কিন্তু যে না খায় জীবনে, মাসে একবারও পায় না, ওরে খাওয়ানো কিচ্ছু বলবো না, বলবে আলহামদুলিল্লাহ যা খাইছি ভালো খাইছি। আবার দেখেন আর একজন যখন বলবে দেখ আমাকে সাথে সিটিংবাজি করছে, দাওয়াত দিয়াই না একবারে বুড়া গরু খাওয়াইছে যাতে না খাইতে পারি, এই যে ওই লোকের বিরুদ্ধে একটা মিথ্যা ধারণা করা হলো, এটা হলো কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ, একটা গীবতের গুনাহ এক পাল্লায় যদি রাখা হয়, সারা জীবন মানুষকে খাওয়ানোর সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, কোনো সন্দেহ নাই গীবতের গুনার পাল্লাটা ভারী বেশি হবে। সেই জন্য আপনি যদি খাওয়াইতে চান, খাওয়াবেন আল্লাহ তাআলার জন্য। যেই খাবারের উপযুক্ত যে আপনি তাকে খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু বাস্তবতা হলো এটা হয় না। নবীজিও সাধারণভাবে খাওয়ানোর ফজিলতের কথা বলছেন। একজন লোক নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার, ব্যক্তির অবস্থা বুঝা নবীজি জবাব দিতেন। এই ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তাহলে মানুষকে খানা খাওয়াও, নবীজি কোনো স্তর বিন্যাস করেন নাই। একজন ফকির গরিব মানুষ, সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোটিপতিকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? আপনি আপনার সন্তানকে বিবাহ দিয়েছেন, ওলিমা করবেন, মেয়ের বিবাহ দিবেন, সামর্থ্য আছে ছেলের বিবাহ দিবেন, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইছেন, বলেন তো আল্লাহর জন্য যদি খাওয়ানো হয় ফজিলত আছে না নাই? কিন্তু খাওয়াইয়া টাওয়াইয়া যদি এক দরজা রাখছেন, টেবিল একটা পাইতা বসছেন, তাইলে ফজিলত আছে না নাই? আরে আছে তো, টাকা পয়সার ফজিলত আছে না? এইটাই তো বড় ফজিলত। আবার কতজন কিন্তু ফর্দ রাইখা দেয়, মনে করেন উনি দাওয়াত দিছে, দেখে যে ওরা আইসা 5 জন খেয়ে দিছে 1000, 2 বছর পরে দাওয়াত দিছে, ওই ফর্দ বাইর করে যে ওগো তো আমরাও দাওয়াত দিছিলাম, দেহ তো কয় টাকা দিছিল। এখন বউ কয় যে ওরা কিন্তু 5 জন আইসা খাইছে। আচ্ছা টাকা দিছে কত? কয় টাকা দিছে তো 1000, তাহলে 200 করে ভাগে পড়ছে, যেটা তো লস হয়েছে মনে হয়। এইবার ওরা চিন্তা করে আমরাও শোধ নিমু কেমনে। এইবার বিয়ার দাওয়াত দিছে, ওনরা তো 2 জন আর কেউ নাই। এবার মাইয়ারে ফোন দিছে, এই অমুক দিন অমুকে দাওয়াত দিছে, নাতিপুতা সবাইরে নিয়ে আসিস। এইবার কয়জন নই আইসা এক টেবিলে বসে আর কি না, এক টেবিলে 10 জন খেয়ে দেয়, টাকা দিয়ে দিছে 1000। কয় দেখ দিছি দিছি টাকায়। পাবলিকও চালাক কম না। আগে শহরে মানুষ বিবাহ দিত, একটা কার্ড দেওয়া যাইতো, বলতো আপনাদের সবার দাওয়াত। এখন মানুষও তো চালাক, চিন্তা করে বিয়া খাইতে যাবো, একা যাবো কেন, টাকা তো দিতেই হবে। এইবার সবাই আইনে টাই না
মেয়েরে খবর দেয়, ছেলেরে খবর দেয়, সবাইরে খবর টবর দিয়া এক কার্ডে 10 জন ওই কমিউনিটি সেন্টারে ঢুকে ধুমসে খাইয়ে দেয়। যে টাকা দেয় তাতে যা খাইছে তার চাইতে বিল আরো কম দেয়। মানুষও চালাক হয়ে গেছে, চিন্তা করছে এই সিস্টেম তো হবে না, কি করা যায়। এখন এক বাড়ি গেছে দাওয়াত দিতে। আপনারা জানি কয়জন? আমরা তো 5 জন। ধরেন এই যে 5টা কার্ড আপনাদের দাওয়াত, লেখা থাকে অনলি ফর 1 পারসন। এক কার্ডে কয়জন? এখন কমিউনিটি সেন্টারের সামনে গেছে, গেটে ঢুকতে তো হবে, ওই দিন গেটের লোক থাকে। ওরা চিন্তা করে আমরা যদি কেউ থাকি, আত্মীয় স্বজন যদি কেউ চলে আসে, যদি কার্ড না থাকে তাহলে তো লজ্জায় হইলেও ঢুকতে দিতে হবে। অপরিচিত একটারে দাঁড়া করায় দেয়া কয়, শোন আমার আব্বাও যদি আসে, কার্ড যদি না থাকে ঢুকতে দিবি না, ঠিক আছে? বলে হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আপনি তো কার্ড নিয়ে গেছেন একটা, সাথে লোক নিয়ে গেছেন 3 জন। যখন ওই অপরিচিত লোকরে এক কার্ড দিয়ে 3 জন ঢুকতে যাবেন, ঢুকতে দিবে? এখন এক কার্ডে একজন ঢুকবে, খাইয়ে কি 1000 টাকার কম কি দিতে পারবে? আর যে সিস্টেমে রান্না বান্না হবে, যতই পেটুক হোক, সহজে 1000 টাকা খাইতে পারবে না। তাহলে দেখেন পাবলিকও চালাক আছে, ওরা চিন্তা করে যেহেতু বিজনেস ধরছি, বিজনেসটার সিস্টেম চেঞ্জ করে বেলাই। এখন এই ধরনের দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা হলো সভ্য সমাজের এক ভদ্রবেশে ডাকাতি। কি বলেন? ভদ্রবেশে ডাকাতি। আপনি খাওয়ান, আল্লাহর জন্য খাওয়ান, ফজিলত আছে। সাহাবায়ে কেরাম খাওয়াইয়া প্রতিদান চাইতো না। তারা খাওয়াইয়া কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সাহাবায়ে কেরাম খাওয়া বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, প্রতিদান দিবেন কে? লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না। বিনিময় প্রতিদান বহুদূর, খাইয়া আমাদেরকে একটু ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। সেজন্য খানা সাধারণভাবে খাওয়ানো ফজিলতের কাজ, যদি নিঃস্বার্থে খাওয়ানো হয়। এখন যদি আমার প্রতিবেশী হয়, এক্ষেত্রে খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয়, এক্ষেত্রে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। কারণ নবীজি বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। সেজন্য অনাহারী প্রতিবেশীকে খানা খাওয়ানো শুধু ভালো কাজ না, এটা ঈমানি কাজ। এজন্য আমরা মাঝে মধ্যে প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। রাখা যাবে না? গরিব অসহায় অনেক আছে, আপনার ছেলে বিদেশে আছে, চাকরি করে, আপনি খাইতে পান অনেক, মাঝে মধ্যে একটু কিছু রান্না করলেন, তাদের দিলেন, এতে হৃদ্রতা, ভালোবাসা বাড়বে। আরে আপনার আমার আত্মীয় স্বজন ধনী যত বড় থাকুক না কেন, প্রতিবেশীর সাথে যদি আমার ভালো সম্পর্ক না থাকে, আমি যদি তাদেরকে শুধু হেডাম দেখাই যে আমার চাচা কিন্তু একটা ডিসি, আমার ভাই কিন্তু একজন এসপি। এখন মনে করেন আপনি একদিন গভীর রাতে স্ট্রোক করছেন, ওই এসপি ডিসি আছে ঢাকা। এখন ওরা যদি পাশের থেকে বলে তোর এসপি ডিসি আছে না, তোরে তারা হাসপাতালে নিয়ে যাবে, ওরা আসতে আসতে আপনার হায়াত শেষ। এজন্য সর্বক্ষেত্রে দেখবেন, যখন মানুষ বিপদে পড়ে, ধনী মানুষ বিপদে পড়লে ধনী মানুষ অগ্রসর হয় না, বরং আশেপাশের গরিবরাই আগে সহযোগিতার জন্য দৌড়ায়। ঠিক কিনা বলেন? এজন্য আমার আপনার প্রতিবেশী যদি অভাবী দরিদ্র থাকে, তাদের সাথে আমরা আমাদের হৃদ্রতা, ভালোবাসা, মহব্বত বাড়াবো। আর মিসকিন অসহায়দের খানা খাওয়ানো, এটা তো আরো ফজিলতের কাজ। এই কাজটা নিজেও করব, অন্যকেও উৎসাহ দিব যে ভাই মিসকিনদের খানা খাওয়াও, এতে আল্লাহ তাআলা বরকত দিবে। আর জিয়াফত, চল্লিশা মল্লিশা এই সব বাদ দিয়া খাবারটা যদি আসলেও মৃত মা বাবার কল্যাণের জন্য খাওয়াই, খরচটা যদি তাদের কল্যাণের জন্যই করে থাকি, তাহলে ওই খরচটা এমন জায়গায় করব যেন কিয়ামত পর্যন্ত এই খরচের উপকার ওই মা বাবা কবরে শুয়া শুয়া পাইতে থাকে। মসজিদে একটা মসজিদ বানায় দেন, টাকা আছে, আপনার টাকা পয়সা আছে, মাদ্রাসা বানায় দেন, একটা ঘর করে দেন, খরচটা দিয়া একজন ইয়াতিম অসহায়কে আলেম বানানোর চেষ্টা করেন, এগুলো আসল কাজে লাগবে। তাহলে রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো ওরা নিজেরাও মিসকিনদের খাবার দেয় না, অপরকেও খাবার দিতে উৎসাহ দেয় না।
আমরা মিসকিন অসহায়দের খানা খাওয়াবো, নিজের যদি সামর্থ্য না থাকে আরেকজনকে খানা খাওয়ানোর জন্য উৎসাহ দিব তো ইনশাআল্লাহ। খাওয়াবো ঠিক, কিছু খরচ হবে, কিন্তু বেশি দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার কারণ রিজিক সংকীর্ণতার, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে ফেলো। যদিও ইয়াতিমদেরটা স্পেশাল ভাবে উল্লেখ করা হয়েছে যে তোমরা ইয়াতিম যারা আছে তারা উত্তরাধিকার সূত্রে যেই সম্পদ প্রাপ্ত হওয়ার কথা সবটা নিজেরা খেয়ে নাও। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সব ধরনের ওয়ারিসি সম্পদ উদ্দেশ্য। দেখেন, একটা লোকের মনে করেন 2টা মেয়ে, একটা ছেলে, ছেলেটা বড়, মেয়ে 2টা ছোট। বাবা মেয়ে 2টাকে বিবাহ দিল। কিছুদিন পরে বাবা দুনিয়া থেকে চলে গেল। বাবা অনেক সম্পদ রেখে গেছে। মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব কি? 1 নাম্বার দায়িত্ব, সন্তান তার বাবার দাফন কাফনের সব ব্যবস্থা করবে। ঋণ যদি থাকে বাবার সম্পদ থেকে ঋণগুলা দিয়ে দিবে, যদি বাবার না থাকে সন্তান দিবে। বাবার যদি থাকে বাবার সম্পদ থেকে দিয়ে দিবে। এরপরে বাবার যদি কোনো ওসিয়ত থাকে আর ওই ওসিয়তটা তার রেখে যাওয়া সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়। মনে করেন আছে 9 লাখ টাকা, ওসিয়ত করছে যে 3 লাখ টাকা মাদ্রাসায় দিয়া দিবি, তাহলে এই পর্যন্ত সন্তান ওসিয়ত মানতে বাধ্য। কিন্তু বাপ যদি মরার আগে বলে আমি মরার পরে সব সম্পদ ওই জায়গায় দিয়া দিবি, এই ওসিয়ত সন্তান কার্যকর করতে বাধ্য নয়। তাহলে ওসিয়ত পূরণের মেয়াদ হলো সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ। যদি ওসিয়ত করে থাকে ওসিয়তটা পূরণ করবে। এরপরে অবশিষ্ট যেই সম্পদ জমি জাতি টাকা পয়সা যা আছে উত্তরাধিকার প্রাপ্ত সূত্রে যারা মালিক ওয়ারিসদের মাঝে বন্টন করে দিবে। এই ক্ষেত্রে আমাদের দেশের অনেক বড় ভাই চুপ হয়ে থাকে, কিছু কয় না। কারণ যদি বন্টন হয় তাহলে তো সম্পদ ভাগাভাগি হয়ে যাবে। বলেন তো, বাবার সন্তানের মধ্যে ছেলের যেমন হক আছে মেয়ের তেমন হক আছে না নাই? পরিমাণ যা হোক আছে তো নাকি? আগের আমলে মুরব্বী যারা ছিল মহিলারা, এরা আসলে সহজ সরল ছিল। পুরুষরা তো চালাক ঠকবাজ, এমনভাবে ওই মহিলাগুলোরে কনভার্ট করছে। যদি ওই মুরব্বী মহিলাদেরকে বলা হয়তো আপনি তো আপনার বাবার বাড়ি অনেক সম্পদ পাইছেন, আপনার সন্তানেরা অভাবে আছে, সম্পদটা নিয়ে আসেন, কইতো এরকম জিব্বা একটা বাইর করে আস্তাগফিরুল্লাহ, বাবার বাড়ির সম্পদ আনতে হয় না, এগুলো আগুন আনতে হয় না। তার মানে ওর মাথার মধ্যে ঢুকাই দিছে বাবার বাড়ির সম্পদ খাওয়া হারাম, নাউজুবিল্লাহ গণ। অথচ বাবার সম্পদে মেয়ের হক এটা নির্ধারণ করছে দুনিয়ার কেউ না, আল্লাহ। আল্লাহ এখন দায়িত্ব হলো ওই বোনদের সম্পদগুলো দিয়ে দেওয়া। আর অল্প সময়, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। কিন্তু দেখেন অনেক ভাই আছে দিবে না, সম্পদ বন্টন করে না। ওই যে আমের সময় কিছু বোনরা আসে, 2-4-10 দিন থাকে, আম কাঁঠাল দিয়া দেয়, পুকুরে বিলে কয়টা মাছ হয়, মাছ মারলে ওই জায়গাতে 2-4টে পাঠায় দেয়। বোনরাও কিছু কয় না, উনিও মনে মনে খুশি। প্রত্যেকবার দাওয়াত দেয়, ভাগনাদের মামা আসতে বলে। এখন 10-15 বছর এভাবে পার হয়েছে, বোনরা আর কিছু নেয় নাই। 15 বছর পরে এসে কইতেছে 2 বোনে মিলা যে ভাই এই 15 বছর তো আমাকে স্বামীর চাকরি বাকরি ছিল, টাকা পয়সা লাগে নাই, এখন আমার পোলাটারে লেখাপড়া করাই, আমার তো টাকা পয়সা দরকার। তা বাবার যেই সম্পদগুলো আছে আমাগোটা একটু আমাকে দিয়া দিলে ভালো হয়। বাবা মরার 15 বছর পরে আইসা যদি বোনরা ভাইয়ের কাছে তাদের হক চায়, ভাই খুশি হবে না একেবারে? দেখবেন কি চেহারার মধ্যে আর তাকানো যায় না। ও জানে যে রাখতে পারবে না। আগে যেই মামি আসলে দুধ ভাত খাওয়াইতো, ছোটবেলায় কবিতা পড়ছি না, মামি আসলে দুধ ভাত খাওয়াইতো, যখন সম্পদটা নিয়ে যাবে দুধ ভাত না জাটার বাড়ি দিবে। আগে আইসা চইলা যাইতে চাইলে কইতো কি যে না না আর 5 দিন থেকে যা। আর এখন ঘরে ঢোকার আগে বলবে যাবা কবে, সব তো নিয়েই গেছি। ঠিক কিনা বলেন? তার মানে এতকালের মহাব্বত ভালোবাসা ছিল সম্পদের জন্য।
এখন দেখেন এই যে সম্পদটা, এই ওয়ারিসি সম্পদ, ওর ধান্দা ছিল সব একা খাবে। সেই জন্যই তো হকটা ফেরত দিতে তার কষ্ট হয়। মানুষ মনে করে আমি বোনদেরকে ঠকায়া, ফুফুদেরকে ঠকায়া, প্রতিবেশী গরিবরে ঠকায়া, বাইরে ঠকায়া, বোনরে ঠকায়া আমার নামে জমিজাতি বেশি হইতেছে, সম্পদ বেশি হচ্ছে, অনেক টাকা পয়সার মালিক হচ্ছি, কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন দেখা যাবে অত, এমন এক রোগ হবে ওর 3 ডাবল যাবে, সব বেচবি এও তুই বাঁচতে পারবি না। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসি সম্পদ সব তোমরা একা ভক্ষণ করো, মনে রাখো এটাও রিজিক সংকীর্ণতার কারণ। অন্যেরটা মারবা আর সুখে শান্তিতে ভোগ করবা, সেটা হবে না। 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। পরিপূর্ণ দুনিয়ার মোহাব্বত। কোন কোন মুফাসসির বলেন এই যে 3টা কর্ম মানুষ সম্পাদন করে, কারণ মানুষ দুনিয়াতে যত পাপ আছে সব পাপের সাথে দুনিয়া জড়ায়া আছে, দুনিয়া জড়ায়া আছে। মানুষ সুদ খায়, পাপ আখেরাতের জন্য খায় না, দুনিয়ার জন্য খায়। মানুষ আরেকজনের বিরুদ্ধে মামলা দেয়, মাথা ফাটায় ফেলে। একদল আর একদলকে মাথা ফাটায় ফেলে, অত্যাচার করে, জুলুম করে, আরেকজনের টামাইরা খায়, ঘুষ খায়। বলেন তো দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য? দুনিয়ার জন্য। তার মানে যত পাপ আছে সব পাপের পেছনে আছে দুনিয়া। এই জন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। যার মধ্যে দুনিয়ার মোহাব্বতটা পরিপূর্ণভাবে ঢুইকা যায়, সে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করতে পারে, সে মিসকিনদের সাথে খারাপ আচরণ করতে পারে। যার মধ্যে দুনিয়ার মোহাব্বত প্রবল হয়ে যায়, সে ওয়ারিসি সম্পদ সহ অন্যের হক মাইরা খাইতে পারে। আল্লাহ তাআলা জানায়া দেন বান্দা এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে তোমার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। আর যদি এই বিষয়গুলো নিজের থেকে বের করতে পারো, উপার্জন অল্প হলেও আল্লাহ তাআলা ওই অল্প উপার্জনের মধ্যে বরকত দিয়া দিবে, তোমার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে। সেজন্য আমরা সকলেই দুনিয়ায় চাই যে আমাদের জীবন উপকরণগুলো আমরা সহজে যেন পাওয়া যায়। সকলে চাই না আমরা? তাহলে আমরা ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করব, মিসকিনদের খানা খাওয়াবো। আমার কাছে যদি কেউ কোনো হক পায়, আমি এগুলো হাসি মুখে তাদেরকে ফিরায় দিব। সাথে সাথে আখেরাতের মোহাব্বতকে, আখেরাতের চিন্তাকে অন্তরের মধ্যে প্রাধান্য দিব। তাহলে এ দুনিয়াটাও আমার জন্য আল্লাহ তাআলা আসান এবং বরকতময় করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।